করে ঠিক এই জায়গায় এইভাবে মানে আমার উপর থেকে পড়লো এখানে। চিন্তা করেন যে আপনি এরকম একটা প্লেসে এসে দাঁড়ায় আছেন, লাইভ করবেন বা লাইভের প্রস্তুতি নিতে। কিরে এই কে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। তো একদম স্পষ্ট কেউ হেঁটে আসলো, একদম মনে হলো যে এই জায়গায় এসে দাঁড়াইছে। মানে একদম গা দিয়ে মানে গরম বাতাস বয়ে গেল, এরকম একটা গরম বাতাস একটা বয়ে গেল। মানে আমি এটার কথা আপনাদেরকে বলতেছিলাম, আর এই পাশে এইরকম একদম হন হন করে কেউ হেঁটে আসলো। তো যাই হোক, এরকম একটা জিনিস পাশে, জানি না এটা কোনো পশু পাখি না কি কি উপরে তেমন কোনো কিছু বোঝাও যাচ্ছে না। টাস করে এরকম একটা জিনিস পড়লো, তারপরে যে জিনিসটা আমি আপনাদেরকে রাস্তায় দেখালাম বড়ই একটা পড়ে আছে, কিন্তু সেটা হলো সাদা আর এটা একটু লাল। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। যাই হোক, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, মানে আমার কণ্ঠ ভার হয়ে গেল। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখনো এখানে গানের আওয়াজ ভেসে আসতেছে। মানে এক বড় পেজে জানেন তো যে গানের ওই যে কপি, আর বাকি কথাটা বলতে পারলাম না, সেটার কারণে মনিটাইজেশন চলে গেছে। এবার এটাতেও আবার যদি আসে তাহলে লাইভ করাই একদম বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। এই গভীর রাতে ভৌতিক জায়গা থেকে বরাবরের মতো ক্যামেরার পিছন থেকে আমি এমডি রাকিবুল হক নয়ন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাধ্য হয়ে চলে আসলাম, মানে রাত হলেই আসলে ডিজে বক্সের সাউন্ড আর হলো ওয়াজ মাহফিলের সাউন্ডের কারণে আসলে লাইভ ঠিকভাবে করা যাচ্ছে না। আপনারা হয়তো বলবেন যে এইগুলো শুধু আপনার সঙ্গেই ঘটে। হ্যাঁ, আসলে এইটার সাউন্ড যদি আমি আপনাদেরকে শোনাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন, আর যারা গ্রামগঞ্জে থাকেন তারা অবশ্যই বুঝবেন এই বিষয়টা। তো এই নার্সারি থেকে আমরা পূর্বে বেশ কয়েকটা লাইভ করছি। কিছু লাইভে কোনো কিছুর অস্তিত্ব আমরা বুঝতে পারি নাই, আর কিছু লাইভে আমাকে বাধ্য হয়ে বের হয়ে যেতে হয়েছে, কারণ আমি একা ছিলাম, ব্যাকআপে কেউ ছিল না। হঠাৎ কেন জানি ধোঁয়া ধোঁয়া মনে হলো জায়গাটা, তাই না? আকাশ কিন্তু পরিষ্কার আজকে, কিন্তু কুয়াশা নাই, কিন্তু জায়গাটা একদম ধোঁয়া ধোঁয়া একটা ভাব হয়ে গেল।
তো যাই হোক, আমি ভিতরে যাচ্ছি। আর যদি মন চায়, আমার এই দুঃখ কষ্ট যদি আপনাদের কাছে মনে হয় যে ভাইটা কষ্ট করতেছে, তাহলে ভালোবেসে লাইভটি শেয়ার করার অনুরোধ করব। আর বাদ বাকি দেখি ভিতরে যায় কি হয়, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমার এই হেঁটে আসাটা একদম আমার মানে কণ্ঠ ভার হয়ে গেল, মানে কণ্ঠ মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। তো সবাই একটু লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। অনেকেই জানে না যে আমাদের এই পেজ থেকে লাইভ হচ্ছে। আমার হাত সহ কাঁপা শুরু হয়েছে। আসলে একা থাকলে, ব্যাকআপে না থাকলেও একটু আতঙ্ক কাজ করে। ব্যাকআপে থাকলে একটু হলেও সাহস থাকে যে না, আমার দূরে কেউ একজন আছে। আকাশ কিন্তু পরিষ্কার, হয়েছে উপরে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু জায়গাটা কেন জানি ধোঁয়া 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 একদম। আমি যখন আসলাম তখন কিন্তু এরকম ছিল না। হাত সহ কাঁপতেছে। এই দূরে কিছু একটা ডাল ভাঙ্গার সাউন্ড হলো। আসলে একা থাকলে ক্যামেরার মুভমেন্ট একটু বেশি হয়, কারণ মনে হয় যে এই বুঝি আমার পাশে কেউ এসে দাঁড়িয়েছে, বা এই আমার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার আশেপাশে যদি কোনো অশরীরী সত্তা আপনি বা আপনারা থেকে থাকেন, তাহলে কোনোভাবে কি আপনাদের উপস্থিতি আমাকে বোঝাতে পারেন, আমার কোনো ক্ষতি না করে? আমার বিশ্বাস বাইরে ভাই, আবার আমার গলা সব ভার হয়ে গেল। আপনারা কি আমার খুব কাছাকাছি? আমার যদি খুব কাছাকাছি থেকে থাকেন, তাহলে আর একবার কোনোভাবে আপনাদের উপর পুরা আম গাছটা তুলাইছে, পুরা আম গাছটা, পুরা আম গাছটা।
দেখুন, আপনি বা আপনারা যারাই আছেন, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি আরে ভাই, মাথা চক্কর। ওই ওই আপনারা ঠিক কতজন আছেন আমার আশেপাশে? এই, কে হাঁটে? জায়গাটা আরো অন্ধকার হয়ে আসতেছে। আকাশে পুরা জ্যোৎস্না, জায়গাটা আরো অন্ধকার হয়ে আসতেছে। এই দেখুন, আমি কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতেছি না। এই
সাহস থাকলে বেটা সামনে আয়, এইভাবে গায়ে হাত না দিয়ে সামনে আয়। কি বলবো, এই দেখেন, জানি না আমার চোখ দিয়ে এই যে জ্যাকেটে লালা দিয়ে, জানি না বুঝতেছেন কিনা, কি যে এটা বুকের উপর এই যে দেখেন জ্যাকেট, লালা আমার মুখের লালা দিয়ে ভিজে গেছে। ভাই মানে আর কিছুক্ষণ বুকের উপর থাকলে খবর ছিল আমার, কোনো রকম মনে মনে দোয়াটা পড়তে পারছি, দোয়া পড়া মাত্র এই বুকের মধ্যে থেকে নামে গেছে। আজকে প্রথমে বলছিলাম না যে এই যে যখন আমি আপনাদেরকে দেখাই আর একবার গিয়ে, যখন আমি এই জায়গায় এসে দাঁড়াই লাইভ
লাইভটা চালু করতেছিলাম তখনই এই জিনিসটা আমার পাশে পড়ে, আমার মাথার উপর থেকে। আমি এটা লাইভের প্রথমে আপনাদেরকে দেখাইছি। তখনই মনে হয়েছে যে আজকে মনে হয় না ভালো কিছু হবে।